নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমার হাতে এই যে ছোট ছোট ফলগুলো দেখছেন, এগুলো কি ফল বলতে পারেন? এগুলো কারি ফল বা কারি গাছের বীজ। এ থেকেই কিন্তু হয় প্রচুর পরিমাণে কারি পাতা। তো আজ এই ফল না, এই কারি পাতার গাছের যে স্বাস্থ্যকারী উপকারিতা রয়েছে সেগুলি আমার এই ছোট্ট ভিডিওতে জেনে নেব। এই কারি পাতা ভিটামিন, খনিজ পদার্থ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা হজম শক্তি উন্নত করে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, চুলের স্বাস্থ্য ভালো রাখে, কোলেস্টেরল কমায়, এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। কারি পাতায় থাকা ফাইবার এবং অ্যালকালয়েড হজম প্রক্রিয়া উন্নত করে এবং শরীর থেকে বর্জ্য পদার্থ অপসারণে সাহায্য করে। এটি বিপাক্রিয়া বাড়িয়ে ক্যালোরি পোড়াতে সাহায্য করে, যা ওজন নিয়ন্ত্রণে বা কমাতে সহায়ক। কারি পাতায় খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াতে সাহায্য করে, যা হৃদরোগের ঝুঁকি কমায়। এর কম লবণ এবং বেশি পটাশিয়াম উপাদান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থেরাপিউটিক প্রভাব ফেলতে পারে। এছাড়াও চুলের স্বাস্থ্যেও কারি পাতার অনেক গুণ রয়েছে। কারি পাতায় উপস্থিত পুষ্টি উপাদান চুলের বৃদ্ধিতে সহায়তা করে। এটি চুলকে সুস্থ রাখতে সাহায্য করে। এটি ত্বকের স্বাস্থ্য উন্নতিও করে থাকে, অর্থাৎ ত্বকের স্বাস্থ্যের জন্য কারি পাতা ব্যবহার হয়। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ার দরুন কারি পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধ করে এবং শরীরের কোষকে ক্ষতিকর হাত থেকে বাঁচায়। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে কারি পাতার অতিরিক্ত সেবন, বিশেষত যখন রক্তে শর্করার জন্য ওষুধ ব্যবহার করা হয়, অর্থাৎ রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত কমে গেলে বা হাইপোগ্লাইসেমিয়ার কারণ হতে পারে, যা ক্ষতিকারক। এই পাতার স্বাদ স্পষ্টতই সাইট্রাস জাতীয় এবং সামান্য তিতো। তবে এখন আমাদের দেশে এর ব্যবহার হলেও এটি কিন্তু দক্ষিণ ভারতীয় রান্নায় বিশেষভাবে ব্যবহার করা হয়। দক্ষিণ ভারতীয় রান্নায় তরকারি, চাটনি, ভাতের থালা এবং সুপে রান্নার শুরুতে গরম তেলে এগুলি যোগ করা হয়, যাতে এর স্বাদ ও সুগন্ধ বেরিয়ে আসে, যা খাবারের স্বাদ বাড়ায়। রান্নার কাজে ব্যবহারের পাশাপাশি কারি পাতার কিছু স্বাস্থ্য উপকারিতাও তো রয়েছে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, বি এবং সি এর মতো ভিটামিন এবং ক্যালসিয়াম, ফসফরাস ও আয়রনের মতো খনিজ পদার্থ রয়েছে। এই পাতাগুলি তাদের সম্ভাব্য ঔষধি গুণাবলীর জন্য পরিচিত, যার মধ্যে রয়েছে চুলের স্বাস্থ্যের উন্নতি করা, প্রদাহ বিরোধী, চোখের স্বাস্থ্যের উন্নতি এবং হজমে সহায়তা। এছাড়া কারি পাতা ভিটামিন ই এর মতো পুষ্টিগুণে সমৃদ্ধ, যা ত্বককে পুষ্টি যোগাতে এবং ত্বকের গঠন উন্নত করতে ও ত্বক সম্পর্কিত সমস্যাগুলির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে বিষমুক্ত করে এবং বিষাক্ত পদার্থ নির্মূল করে আমাদের লিভারকে রক্ষা করে। কিভাবে ব্যবহার করবেন? প্রতিদিন সকালে কয়েকটি কারি পাতা চিবিয়ে খাওয়া যেতে পারে। এটি ডিটক্স পানীয় বা অন্যান্য খাবার তৈরির সময় ব্যবহার করা যেতে পারে। সতর্কতা: কারি পাতা নিরাপদ হলেও কারো কারো ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে। গর্ভবতী মহিলাদের কারি পাতা সীমিত পরিমাণে খাওয়া উচিত। কোনো পূর্ব বিদ্যমান শারীরিক সমস্যা থাকলে বা কারি পাতা খাওয়ার পর অস্বস্তি বোধ করলে ডাক্তারের পরামর্শ মেনে খাওয়া উচিত। চলুন, এ তো গেল কারি গাছের পাতার কথা। এবার বলি, কারি ফল কি খাওয়া যায়? আমার হাতে এই যে ফলগুলো দেখছেন, এগুলো তো কারি ফল। এগুলো কি সত্যিই খাওয়া যায়? হ্যাঁ, কারি পাতার ফল খাওয়া যায়, তবে সাধারণত সরাসরি ফল হিসাবে নয়, বরং অন্যান্য উপাদানের সাথে মিশিয়ে রান্না করে। তবে আবারও বলবো, না জেনে খাবেন না, কারণ কারি ফলের থেকে কারির পাতাটির উপকারিতা বেশি এবং পাতাটি সচরাচর খাওয়া হয়, তাই জেনে শুনেই খাবেন। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। আজ আসি, টাটা।